হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মেটো হাঁড়িতে। মেটো হাঁড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে আমের মোরব্বার দারুণ একটা রেসিপি। তবে রেসিপি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের বলবো আগেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করুন। সো চলুন আর দেরি না করে বানিয়ে ফেলি আজকের রেসিপি আমের মোরব্বা। আমের মোরব্বা বানানোর জন্য আমি এরকম সাইজের 3টে আম নিয়ে নিয়েছি। এর ওজন অ্যারাউন্ড 400 গ্রাম। আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে আমের সারা গায়ে ভালো করে ফুটো ফুটো করে দেব। ঠিক এইভাবে বাদবাকি সমস্ত আমগুলোর গায়ে ফুটো ফুটো করে নেব, যাতে রস ভেতর অবধি যায়। দিয়ে দেব পরিমাণ মতন জল। যেন আমগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবে যায়। আর এইভাবে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর একটা বোল নিয়ে নেব। আমগুলোকে চেপে চেপে আমের গায়ের থেকে সমস্ত জল বার করে বোলের মধ্যে রেখে দেব। দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। আর রেখে দেব আরও 30 মিনিট। 30 মিনিট পর মিডিয়াম হিটে একটা কড়াই নিয়ে নেব। দিয়ে দেব 1 কাপ আর 1/4 কাপ চিনি। জল দিয়ে দেব 1.5 কাপ। আমি এখানে গরম জল দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। দিয়ে দেব একটা বড় সাইজের এলাচ মাঝখান থেকে চেরা। 2 টুকরো দারচিনি দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব। 1 থেকে 2 মিনিট এইভাবে রান্না করে নেব। দু মিনিট পর আমের টুকরোগুলো দিয়ে দেব। আমের টুকরোগুলোকে চেপে চেপে আমের গায়ের থেকে সমস্ত জল বার করে তারপর চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর এইভাবে রান্না করে নেব অন্তত 15 মিনিট। আর মাঝে মধ্যে একটু নেড়ে নেব যাতে তলায় লেগে না যায়। পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দিয়ে দেব হাফ লেবুর রস। আবারও ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেব রোস্টেড জিরে আর মৌরি গুঁড়ো 1 টিস্পুন। আমি জিরে আর মৌরিগুলোকে সাদা খোলায় ভালো করে ভেজে তারপর তার পাউডার বানিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 ফোঁটা ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে ইয়েলো ফুড কালারটা নাও দিতে পারেন। এটা দিলে শুধুমাত্র এর কালারটা ভালো আসে, এর টেস্টের কোনো রকম হেরফের হয় না। আবারও ভালো করে মিক্সড করে নেব। আর আমগুলোকে একটু উল্টে পাল্টে দেব। দিয়ে দেব 1 পিঞ্চ মতন লবণ। আবারও ভালো করে মিক্সড করে নেব। আর রান্না করে নেব আরও 5 মিনিট। আর মাঝে মধ্যে একটু নেড়ে নেব যাতে তলায় লেগে না যায়। আমাদের ম্যাঙ্গো জ্যামের রেসিপি যদি আপনারা মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আর এর লিঙ্ক ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। সো একদম মিস করবেন না। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিরাটা ঠিক কীরকম হবে। দুটো আঙুল দিয়ে চিপলে যদি একটা সুতোর মতন তৈরি হয় তাহলে ধরে নেবেন আপনাদের শিরাটা রেডি হয়ে গেছে। ঠান্ডা করে একটা বোলের মধ্যে তুলে নেব আমার আজকের রেসিপি আমের মোরব্বা। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যেও তুলে নিতে পারেন। এই মোরব্বাটা 1 থেকে 1.5 মাস ভালোভাবে খাওয়া যাবে। আর যদি অনেক দিন অবধি ভালো রাখতে চান তাহলে মাঝে মধ্যে একটু রোদ দিয়ে নেবেন। আর কখনোই ভেজা হাত বা ভেজা চামচ দিয়ে মোরব্বা তুলবেন না, যেন মোরব্বার গায়ে কোনো রকমের ময়েশ্চার না লাগে, তাহলে আরও অনেক দিন ভালো যাবে। সো বন্ধুরা, দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম আমার আজকের রেসিপি আমের মোরব্বা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্রচুর শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সো আজকের মতন টাটা, ফিরে আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে।